এটাই বলতে চাইবো যে আমরা সবাই মিলে পরিশ্রম করে একটা সিনেমা বানিয়েছি, মানুষের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি যতটা এর আগে কোনো সিনেমা বানিয়ে পাইনি আর কি। প্রায় নেগেটিভ কথা শুনিনি ছবিটার জন্য, এবং মানুষ যে ভালোবাসাটা দিয়েছে, এবং ফাইনালি আমরা গোটা রাজ পরিবার একটা পার্টি করতে পারছি উইকেন্ডে, যেটা আমরা সিনেমা কিংবা কাজের সূত্রে কখনো করা হয়ে ওঠে না, কিন্তু ফাইনালি যে করতে পারছি এটা একটা বিরাট ব্যাপার। এবং গোটা টিমের সাফল্য এটা যে মানুষের এই ভালোবাসাটা আমরা পেয়েছি। এবং আজকে নিচে দেখবে আমাদের সমস্ত অভিনেতারা যারা এসছেন তারা সবাই আগ থেকে আসি আর কি। আলোক বোধ এখানে সব থেকে ছোট হবে, আর পুচকেগুলো আছে তাদের বাবা মারা নিয়ে আসবে কিনা আমি জানি না, বাট আমি শুধু এটুকুই বলবো যে আমি বারবারই যেটা খুবই আপ্লুত, আমি এই ধরনের ছবি প্রথমবার বানিয়েছিলাম, এবং আপ্লুত এই কারণে যে মানুষ প্রত্যেকে যারা দেখেছেন তারা প্রত্যেকে তাদের আবেগের কথা জানিয়েছেন। সব সিনেমা তো আবেগকে যুক্ত করে না, কিন্তু রাজ যে সবার আবেগকে ছুঁয়েছে এবং সবাইকে এতটা ভালোবাসা দিতে পেরেছে এবং রাজ এতটা ভালোবাসা পেয়েছে, তার জন্য এই সাফল্য। এবং তার জন্য আমরা সবাই আবার একত্রিত হয়েছি আড্ডা দিতে। একটা উইকেন্ডে শনিবার তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে আড্ডা হবে, তোমরা যারা দেখেছো রাজ তোমাদের কেমন লাগলো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়। বলো, বললো যে ফ্লোরে বোধহয় তুমি সব থেকে ছোট ছিলে, সেই মুহূর্তে ফিরে দেখো। থিংক দ্যাটস ট্রু। আই মিন আমার থেকে একদম ছোট ছিল ডেফিনেটলি, তা তো 7-8 বছরের বাচ্চা। খুবই আনন্দ লাগছে আমাদের, এতদিনের একসঙ্গে যে কাজ করা হয়েছে সেটা রিলিজ হলো, এখন সবাই মিলে সেলিব্রেট করছি। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডে টু কাম টুগেদার, আর সবার জন্য এটা খুবই আনন্দের একটা দিন। এবং আজকে কি থিম তাহলে পার্টি হিসেবে ব্ল্যাক করেছি, ঘটনাচক্র ব্ল্যাক। আজকে যেমন সকালে ঘটনাচক্র একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, আমি আর বিক্রম দুজনেই ব্রাউনে ছিলাম আর কি। সকালে আলোক ছিল না, আলোকের একটা অন্য প্রোগ্রাম ছিল, তো আমি আর বিক্রম এবার এইটা না ঘটনাচক্রে আমাদেরটা প্ল্যান করে বিক্রম আর আমারটা সকালে ঘটনাচক্রে ছিল। প্ল্যান করে শনিবার আফটার অল ট্রেন আউটফিট ব্ল্যাক। একে অপরকে একটু কমপ্লিমেন্ট দিলে শুনতে বেশ ভালোই লাগে। আমি তো নর্মাল, দেখো আমি নর্মাল কমপ্লিমেন্ট দেবে দাদা, তুমি তো I think black really suits him, so that's why আমার জামা আমি ডিসাইড করি আগে and then I choose an outfit for him, so আমি এসব ব্যাপার একেবারেই এসব ব্যাপার একেবারেই আমি অযোগ্য আর কি যাকে বলে। আলুকে কোন এতে বেশি ভালো লাগে, কোন অ্যাটায়ারে বেশি ভালো লাগে, বা কোন কালার? যেমন বললো ব্ল্যাক সুটস ইউ বেস্ট। আমার মনে হয় যে কোনো মানুষ সে যদি মুখে একটা চওড়া হাসি ধরে রাখে তাকে সবেতেই ভালো লাগে, এবং আমাদের হাসিটা খুব মিষ্টি, সুতরাং আলোক যখনই হাসে তখন সেটা যে অ্যাটায়ারে থাকুক না কেন ভালো লাগে। আর আজকের জন্য স্পেশাল কোনো কমপ্লিমেন্ট? স্পেশাল কমপ্লিমেন্ট কঠিন প্রশ্ন, স্পেশাল কমপ্লিমেন্ট স্ক্রিপ্ট লিখতে হবে আমাকে, তাহলে স্পেশাল কমপ্লিমেন্ট কিছু নেই, শুধু এটুকুই বলার যে রাশ আরো বেশি মানুষের কাছে পৌঁছবে, এরপরে রাশ ওটিটি আরো বেশি দিন হলে চলুক, তারপর ওটিটিতে আসবে, আরো বেশি মানুষের কাছে পৌঁছবে, চ্যানেলে দেখানো হবে, আরো বেশি মানুষের কাছে পৌঁছক। এবং রাজ যদি কোথাও গিয়ে মানুষকে আবার বাঙালিকে আবার মনে করে দিতে পারে যে তারা কারা ছিল এবং ভালোবাসাটা বাঙালির ভালোবাসার ধরনটা কিরকম ছিল সেটা যদি মনে করিয়ে দেয়, এবং মানুষের জীবনে যদি 1%ও চেঞ্জ আনে, সেটা প্রতিবাদ করা হোক কিংবা ভালোবাসা হোক, যে কোনো ক্ষেত্রেই, তাহলে বানাবো, বুঝবো যে এই সিনেমা বানানো সার্থক। তখন থেকে পারিয়ার মতো ছবি পেয়েছি, রাশের মতো ছবি পেলাম, পরবর্তী সময় রাশেরও কি কোনো সিকুয়েলের জন্য? না, রাশের কোনো সিকুয়েল আসবে না ডেফিনেটলি, তবে রাশের ধরনের সিনেমা ডেফিনেটলি আসবে, যেখানে কোথাও গিয়ে বাঙালির গল্প, বাঙালির শেকড়ের গল্প, বাঙালির বেঁচে থাকার গল্প, এইগুলো সমস্ত থাকবে আর কি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি আমার ছোটবেলা নিয়ে তো বরাবরই সিনেমা বানাতে চাই, আমি হয়তো এক্ষুনি বানাতে পারবো না আমার ছোটবেলা নিয়ে সিনেমা, এর পরের যে ছবি আসবে সেটা একেবারেই আলাদা জনরের আসবে, কিন্তু আমি আমার ছোটবেলা নিয়ে ছবি বানাবো, 90-এর দশক নিয়ে ছবি বানাবো খুব শিখি। থ্যাংক ইউ।